আমার কিছু অরিজিনাল জাপানি কোয়েল পাখির বাচ্চা বড় হয়েছে। এগুলোর বয়স আজ 17 দিন। আমি এদেরকে সেটআপে দিয়ে দিয়েছি আজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। যশোর AK কৃষি চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো নতুন আরেকটা ভিডিও। সেটা হলো আমার যে জাপানি কোয়েল পাখির বাচ্চাগুলা বড় হয়ে গেছে, আজ 17 দিন বয়স। এদেরকে আমি আজ সেটআপে দিব এবং এগুলো অরিজিনাল জাপানি কোয়েল পাখি। আমার জাম্বু কোয়েল পাখি আছে মাংসের জন্য, এইগুলা ডিমের জন্য আমি বড় করতেছি। এইগুলা ডিম বেশি দেয় জাপানি কোয়েল পাখি, এজন্য আমি নতুন করে আমার সেটআপে জাপানি কোয়েল পাখি এনেছি। আমি কোয়েল পাখির বাচ্চাগুলো রাখার জন্য সেটআপ তৈরি করতেছি। দেখতে পাচ্ছেন যে এখানে আমি কোয়েল পাখির বাচ্চাগুলো সেটআপ করব। আমি এদেরকে কাঠের ফিনিশ যে গুঁড়াটা ওইটা দিই না, একটু দানা ধরনের এইটা দিই আমি, যাতে করে লং টাইম ইউজ করা যায় এবং পাখিগুলা সুস্থ থাকে, মাটির সাথে সংযোগ কম হয়। এজন্য আমি এই তুষটা ব্যবহার করি, কাঠের যে বড় তুষটা। দেখতে পাচ্ছেন যে আমি কত সুন্দরভাবে তুষটা পুরো ঘরে দিয়ে দিয়েছি। এই তুষটা দেওয়ার উদ্দেশ্য হলো আমার ফ্লোর পাকা না, আমার ফ্লোর হলো মাটির, যাতে করে পাখির কোনো ঠান্ডা না লাগে, কোনো অসুবিধা না হয় এবং লং টাইম ইউজ করতে পারি। সেই জন্য আমি এই গুঁড়াগুলো দিই এবং একটা বাল্ব দিব বা লাইট দিব, যে লাইটটা 40 থেকে 60 ওয়াটের, বেশি না, 40 থেকে 60 ওয়াটের লাইট দিলে হবে। এই লাইট জ্বলবে 35 থেকে 40 দিনের ভিতরে, এরপরে আর লাইট জ্বলবে না। এরপরে কোয়েল পাখিগুলো ডিমে চলে আসবে। যখন ডিম পাড়া আরম্ভ করে এর আগ থেকেই লাইট অফ করে দিতে হয়। এবার চলেন আমরা যেখানে বোর্ডিং করি সেখান থেকে কোয়েল পাখির বাচ্চাগুলো নিয়ে আসবো, নিয়ে এসে আমরা সেটআপে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার বোর্ডিং ঘর মুরগি এবং কোয়েলের। এই দেখতে পাচ্ছেন যে আমার বোর্ডিং ঘর। এই যে বোর্ডিং ঘরের ভিতরে যে কোয়েল পাখি বাচ্চা এবং কিছু ব্রাহ্মা মুরগির বাচ্চা রয়েছে। ব্রাহ্মা মুরগির বাচ্চার বয়স অল্প, 2 থেকে 3 দিন হয়েছে, কিন্তু আমার কোয়েল পাখি যে জাপানি কোয়েল পাখি এগুলোর বয়স আজ 17 দিন। এদেরকে আমি বোর্ডিং থেকে নিয়ে সেটআপে দিব। এদেরকে এই টেরেতে নিব, এরা বেশি ওড়ে, এই জন্য এদেরকে আটকায় নিতে হবে। এই যে আমার সব নেওয়া হয়ে গেছে। এখান থেকে আমি এখন সেটআপে নিয়ে যাব এবং সেটআপে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আমি সেটআপ তৈরি করেছি। এবার আমরা সেটআপে দিয়ে দিব, এক এক করে দিব এবং গুনে দিব যে আমাদের এখানে কয় পিস কোয়েল পাখির বাচ্চা আছে। দেওয়া হয়ে গেলে দেখবো এরা কি করে। দেখতে পাচ্ছেন নতুন জায়গা, এই জন্য এরা এক জায়গায় তোলা হয়ে থাকতেছে। যখন অভ্যস্ত হয়ে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে এরা দৌড়াদৌড়ি করবে। এর মধ্যে কত সুন্দরভাবে সেটআপ করেছি। অবশেষে আমরা আমাদের কোয়েল পাখিগুলো আমরা সেটআপে দিয়ে দিয়েছি বোর্ডিং থেকে এনে, এবং তারা এই সেটআপে অনেক সুন্দরভাবে চলাফেরা করতে পারবে এবং সেটআপটাও অনেক বড় পাখির তুলনায়, এজন্য তারা অনেক সুন্দর থাকবে, ভালো থাকবে। এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ বেহেশতের চাবি, নামাজ বাদ দিয়ে না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর।